বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি শাড়ির ডিজাইনের যে পরবর্তী অংশটা সেটা আমি নিয়ে আসলাম। তো এখানে আমি একটা ফ্লাওয়ার নিয়েছি, যে ফ্লাওয়ারটা নিয়ে আমি ব্ল্যাক মাস্কিং করে দিচ্ছি। তো ব্ল্যাক মাস্কিংটা কিভাবে করা লাগে সেই বিষয়টা আপনাদের আমি দেখিয়ে দিব। তো একটা বিষয় হচ্ছে আপনার পিন্টারেস্টে আপনারা যে বেশি যত সময় দিতে পারবেন তার ডিজাইন তত বেশি সুন্দর হবে। কারণ পিন্টারেস্ট থেকে আপনি যদি ভালো জিনিস আপনি আপলোড করতে পারেন, ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডাউনলোডের উপর ভিত্তি করে আপনার সুন্দর সুন্দর জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি এটা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি, ডাউনলোড করে এখানে এনে এটা ব্যবহার করব শাড়ির মধ্যে। ওই যে আরেকটা ফ্লাওয়ার আছে এর সাথে, সেই ফ্লাওয়ারটাও আমি এখানে ব্যবহার করব। তো আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে কোন পজিশনে কোনটা দিলে ভালো দেখা যাবে, সেটা আপনি সেই পজিশন অনুসারে আপনি যখন দিতে চেষ্টা করবেন বা দিবেন, তখন দেখা যাবে আপনার ডিজাইনটা অটোমেটিক এটা সুন্দর হয়ে গেছে বা সুন্দর হয়ে যাবে। তো আমি এটা নিলাম এবং পাশাপাশি আরও কিছু ফ্লাওয়ার আমি ডাউনলোড করে রাখছি, ফ্লাওয়ার বা এলিমেন্ট। এই এলিমেন্টগুলো আমি এখানে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব এবং সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি না টেনে দেখেন, অবশ্যই একটা শাড়ির ডিজাইন আপনারা শিখে যেতে পারেন। কারণ আমি সামনে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিও এবং এটা হচ্ছে আরেকটা, এটারই একটা পার্ট, এবং আমি এই ভিডিওটা 3টা পার্টে আমি বিভক্ত করেছি যাতে আপনারা খুব সহজে এটা শিখতে পারেন। এই জন্য তো আমি ব্রাশ করে আমার যে প্রয়োজনীয় অংশগুলো রয়েছে ব্ল্যাক মাস্কিং করে আমি সেই প্রয়োজনীয় অংশগুলো আমি নিয়ে আসতেছি। আর ব্রাশ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যত আপনার অপাসিটিটা যত কমিয়ে আপনি ব্রাশ করবেন তত বেশি সুন্দর এটা আপনি স্মুথলি আপনি কাজ করতে পারবেন। তো এই ফ্লাওয়ারটাকে আমি বিজি করে এখানে নিয়ে আসলাম। তো এটার মধ্যে কিন্তু আপনার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা লেখা। তো এই লেখাটা আমি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল এটাতে ক্লিক করে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে দেখেন এটা কিন্তু স্মুথভাবে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি পরবর্তীতে সাইডগুলো ইচ্ছে করলে এভাবে দিতে পারি। এই যে সাইডটা আমি ধরলাম, সেমভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিচ্ছি এবং দুইটাকে ধরে মার্চ করে ফেললাম কন্ট্রোল ই দিয়ে। সেমভাবে আসলে এভাবে করা যাবে কিনা জানি না, তারপরে করার চেষ্টা করছি, যদি করা যায় ভালো। না, এটা এভাবে হচ্ছে না। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে চলে যাব। সাদা অংশটা দেখেন আমি কিভাবে করে ফেলতেছি। এতটুকু অংশ ধরলাম, একটা সাইড করে দিতে হবে। এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল, ওকে এন্টার দিলাম, দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এটাকে আমি আবার সেমভাবে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, নিচের অংশটা তো সেম। ওকে, ডান। দেখছেন কত সুন্দর স্মুথভাবে এই ধরনের জল ছাপগুলা খুব সহজেই আপনারা এগুলা আপনার সেরে ফেলতে পারেন ইজিলি। আমি এটাকে ইমেজ সাইজ করে নিচ্ছি 200 করে নিচ্ছি, আর এখানে হাই দিচ্ছি 45 ইঞ্চি দিয়ে এটা আমি নিয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে এর আগে আমি এটা দিয়ে আপনার একটা 3 পিস দেখিয়েছিলাম, তো এটা শাড়ির মধ্যে ব্যবহার করলে আরও বেশি সুন্দর দেখা যাবে। কিভাবে আপনারা কাজটা করবেন সেই বিষয়টা আপনাদের আমি এখানে তুলে ধরবো। তো এটা কিন্তু আপনার সাইড বা রিপিট মিলতেছে না, আমি এটাকে রোটেট করে দিব। রোটেট করে দিলে খুব সহজে আপনার সাইড বা রিপিটটা মিলে যাবে। তো কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে মিলিয়ে দিব এবং এটাকে ছোট করে নিচ্ছি, যেহেতু আমি বাইরের মধ্যে ব্যবহার করবো শুধুমাত্র। এটা আমি একদম সাইডে নিয়ে যাচ্ছি, সাইডে নিয়ে গিয়ে আপনার এটা একদম সাইড থেকে শুরু করব, পিক্সেল বাই পিক্সেল।
এটা আমি বারবার কপি করে ফেলবো, কপি করে এটার একদম পিক্সেলের সাথে অ্যাডজাস্ট করে দিব। আর এই ধরনের যেই সমস্যাগুলো রয়েছে ছোটোখাটো, এইগুলো আমি যখন পরবর্তীতে আরেকটা ফ্লাওয়ার ব্যবহার করব, তো ফ্লাওয়ার ব্যবহার করলে ইজিলি আপনার এখানে তো এটা সম্পূর্ণ অংশটাতে আমি এটা বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ অংশ এটা বসিয়ে দিলাম এবং আরেকটা যেটা রয়ে গেছিল, তো এটাকে আমি পিক্সেল বসিয়ে দিলাম। তো আমার নিচের যে বর্ডারের মধ্যে যেই অংশটা প্রয়োজন সেই অংশটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তো ধরে কন্ট্রোল ই দিয়ে আমি এটা মার্চ করে ফেললাম সবগুলো অংশকে। আমি এই উপরে যে অংশটা আগে নিয়েছিলাম, তো এইটা আমি এখন চেষ্টা করব এটা বসিয়ে দিতে। তো আমি যেই ফ্লাওয়ার একটা নিয়েছিলাম, এই ফ্লাওয়ারটা এখানে আমি বসিয়ে দিব। তো এই ফ্লাওয়ারটা এখানে বসিয়ে দিয়ে দেখব আসলে এটা কতটা সুন্দর দেখা যায়। তো এটার লেমনিসিটি করে রেখেছি এবং এটা পরবর্তীতে আমি যদি এখানে ব্রাশ করে দিই, ব্রাশ করে দিলে এটা আর একটু বেশি সুন্দর দেখা যাবে। তো এটাকে আমি ব্রাশ করে দিব। ব্রাশ করার জন্য আমি ইরেজার টুলটা নিতে পারি অথবা মাস্কিং করে নিতে পারি। এটাকে আমি মাস্কিং করে নিলাম এবং এখানে ব্ল্যাক কালারের যেই কালারটা এবং একটা ব্রাশ নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। তো এটার অপাসিটি সাইড আছে, সাইড দিয়ে আমি করছি কারণ আমি এটা স্মুথভাবে করতে চাচ্ছি, এই জন্য। ব্রাশটা এমনভাবে করতে হবে যাতে এটা অ্যাডজাস্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডের সাথে, এটা যাতে না বোঝা যায়। তো ব্রাশ করার ক্ষেত্রে ব্রাশটা খুবই কিন্তু আপনার টেক্সটাইল ডিজাইনিংয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে, কারণ ব্রাশের উপরে অনেক ডিজাইন আপনার সৌন্দর্য ফুটে ওঠে। এটা করে দিচ্ছি এবং এখানে যেই অংশগুলো আরও ব্রাশ করার প্রয়োজন আমি এগুলো ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা আপনি যে জায়গার মধ্যে করলে ভালো দেখা যাবে ওই জায়গার মধ্যে ব্রাশটা করার চেষ্টা করবেন। এটার মধ্যে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট বা কোনো কিছু নাই, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বা আপনার যেখানে করলে মনে হবে যে ভালো দেখা যাবে ওইভাবেই আপনি করে নেবেন। যাতে সাদা অংশগুলো খুব একটা না বোঝা যায়, এই জন্য আমি ব্রাশটা সুন্দর করে করে নিচ্ছি, কারণ সাদা অংশগুলো বোঝা গেলে আপনার এখানে ডিজাইনের মধ্যে যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু এখানে পড়বে না। তো আমি ব্রাশটা খুব তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। তো আমি ব্রাশটা করে নিলাম। তো ব্রাশ করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমি নিচের অংশটা যেটা রয়েছে এটা একটু আমি উপরে উঠিয়ে দিচ্ছি। তো উপরে উঠিয়ে দিয়ে আমি দেখতেছি যে আসলে এটা কি সুন্দর দেখা যায় কিনা। যদি সুন্দর দেখা যায় তাহলে নিচের অংশটা উপরে দিয়ে দিব, আর নয়তো আগে যে পজিশন ছিল ওই পজিশনই আমি রাখবো। ওকে, এটাতে ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। এখন আমার যে কাজটা করা লাগবে, এই ফ্লাওয়ারটা আমি এখানে ব্যবহার করব আপনার
আঁচলের মধ্যে, শাড়ির যে আঁচল রয়েছে এই আঁচলের মধ্যে ব্যবহার করব। তো আঁচলের মধ্যে ব্যবহার করার পর আমার এখানে আরও কিছু কাজ রয়েছে, কারণ উপরের অংশটাতে আমার কিছু একটা দিতে হবে এবং নিচের অংশটাতে কিছু একটা ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার করার জন্য আমার যে যা যা প্রয়োজন আমি এগুলা কিন্তু, তো এই অংশটা আমি কপি করে নিয়ে আসছি। তো কপি করে এখানে সাইডে যে আঁচলের যে সাইডটা, এই সাইডের মধ্যে কিন্তু আমার একটা কিছু ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি এটা আঁচলের যে সাইডটা রয়েছে এই সাইডের মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেবো মেজারমেন্ট মতো বসিয়ে, এবং এটা ব্রাশ করে নিব। ব্রাশ করে আমি এটা মিলিয়ে দিব, যেভাবে সুবিধা হয় এইভাবে আমি এটা মিলিয়ে দিব। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ভিডিওটার আঁচল এবং সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ড আরও কিছু কাজ রয়েছে এই কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।